সুপ্রভাত। আজকে তোমাদের ছাদে কিছু গাছ দেখাবো যেগুলো আমি লাগিয়েছি। তো ফার্স্টে চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম কিছুদিন আগে। তো দেখো চন্দ্রমল্লিকাগুলো কিভাবে ফুটেছে, দেখতেও খুব দারুণ হয়েছে। একটা টবের মধ্যে চন্দ্রমল্লিকা আছে আর রজনীগন্ধা আছে, দুটোকে একসাথে করে বেঁধে দিয়েছি। দারুণ, অসাম। এইখানে একটা টব আছে, একটা টবের মধ্যে কত কিছু লাগিয়েছি দেখো। যে লঙ্কার বীজটা দেখতে পাচ্ছ এটা আলাদা প্রজাতির আছে, পরে আমি যখন বড় করব দেখতে পাবে। আঙ্গুর প্রজাতির লঙ্কা। এখানে একটা টব আছে, প্রত্যেকটাতে অজস্র কুড়ি, নাই করে একটা গাছে 25-30টা কুড়ি আছে। এটা দেখো, অসাম। আর ধনের একটা ছোট ছোট বীজ আছে, সেগুলোও ছিটিয়েছি আমি। এইখানে দেখো এই টবটা, ওয়াও, মানে একই প্রজাতির আছে। কেন একই প্রজাতির? আমি যখন নিয়ে এসেছিলাম এই গাছটা, তারপরে বর্ষার সময় ছোট ছোট ডাল ভেঙে প্রত্যেকটা টবে আলাদা আলাদা করে রেখেছিলাম, তাই জন্য একই প্রজাতির। এখানেও একটা আছে, এখানেও আছে। মাছি এসে বসে। প্রথমে এইরকম হয়, প্রথমে ঠিক এইরকম হবে, তারপরে সেটা আস্তে আস্তে এরকম হলুদ হয়ে যাবে। দেখো এখানে একটা আছে। আর একটা টব ফাঁকা ছিল, তাই জন্য আমি এখানে টমেটোর 4টে গাছ ছিল সেটাও লাগিয়েছি। তার মধ্যে প্রত্যেকটা গাছে ফুল এসছে, কিছুদিন পর হয়তো ফলও আসবে। এখানে একটা গাছ আছে, প্রথমে লাল ধরনের হয় হালকা, তারপরে পুরো ইয়েলো হয়ে যায়, ঠিক এইরকম হবে। এখানে একটা টব আছে, এই সিমেন্টিং টবটা আমি নিজে বানিয়েছি, তোমাদের পরে ভিডিও করে দেখাবো কী করে বাড়িতে সিমেন্টিং টব করা যায়। এখানে একটা টমেটো গাছ, আর রজনীগন্ধার ফুলও স্টিক হচ্ছে। তারপরে এখানে একটা বিটরুটের টব বানিয়েছিলাম প্রথমে, তারপরে আমি দেখলাম যে ফাঁকা আছে, কি লাগাই, বিটরুট। বিটের কিছু বীজ আমি ফেলেছিলাম এখানে, অসাধারণ হয়েছে। বিটের যে বাড়িতেও বিট করা যায় সেটা তোমরা দেখো। এবং গোড়ার দিকে তাকাও, গোড়ার দিকে যে ছোট ছোট বিট হতে লেগেছে, এবং পুরো ন্যাচারাল খাবার দিই, কোনো আর্টিফিশিয়াল সার আমি এখনও ব্যবহার করিনি বলে দেখতেও খুব সুন্দর হয়েছে গাছগুলো। এবং প্রত্যেকটা বিটের গোড়াতে বিট হয়ে আসছে, দেখো প্রত্যেকটা বিটের গোড়াতে বিট হয়ে আসছে। আর যে আমি খাবারটা দিই সেটা বালতিতেই ঘোলা আছে, সরিষা খোলকে আমি ভিজিয়ে রাখি, যখন ইচ্ছে হয় 2-3 দিন পর আমি সেটা দিয়ে দিই। আর এইখানে একটা টব আছে, রোজ আছে আমার কাছে, রেড ভ্যারাইটিস রোজ, এবং থোকা রোজ। একটা থোকাতে দেখো, একটা থোকাতে 4-5টে রোজ হয়। একটা থোকাতে দেখো 4 থেকে 5টা রোজ আছে। প্রত্যেকটাতে কুড়ি আছে, অজস্র কুড়ি এখন এসছে, শীতে ফুলবে। প্রত্যেকটাতে অজস্র কুড়ি, শীতে এগুলো ফুলবে। আর এর মাঝে একটা গাছ আছে, সেটা হচ্ছে আদার গাছ। আমি এখানে একটা লাগিয়েছি, এইটা হচ্ছে আদার ভ্যারাইটিস। এই গাছটা হচ্ছে আদার গাছ। মানে বাড়িতে আদা খাওয়ার সময় দেখলাম যে কিছুটা লাগানো যেতে পারে, তা লাগিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম যে হয় কি না, তাই লাগিয়েছিলাম। তো এখানে আদারও গাছ হয়েছে, পরে খুঁড়ে দেখবো আদার গাছ আদা হয়েছে কি না, এখন থাক। আর এখানে একটা রজনীগন্ধার স্টিক লাগিয়েছিলাম, সেটা মোটা হয়ে গেছে। আর একটা লঙ্কার গাছও লাগিয়েছিলাম, সেটাও এখানে লঙ্কা ধরেছে। এটাও লঙ্কা হচ্ছে। একটা টবে চাইলে 2-3টা গাছ এমনিতেই করা যেতে পারে, টব যদি বড় হয়। এই টবটাও আমি বাড়িতে বানিয়েছিলাম, 3টে টব আমি সিমেন্ট দিয়ে বাড়িতে বানিয়েছিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।